আমরা এখন এটাকে রেসপন্সিভ করব। কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই জিনিসটা যদি আমি মোবাইল ভিউ এর যে UI সেটা যদি দেখি, তাহলে আপনি খেয়াল করবেন যে সিঙ্গেল স্লাইড বা সিঙ্গেল আইটেম দেখাচ্ছে। তার মানে এটা একটা স্লাইডার। তো যদিও অ্যারো বাটন নেই বা বুলেট পয়েন্ট নেই, নেভিগেশন বা পেজিনেশন নেই। তো আমাদের এটাকে স্লাইডারে কনভার্ট করতে হবে যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। এবং আমরা রিভিউ দেখেছি যে ৩ টা আছে। তো ইনিশিয়ালি দেখাবে, ডেস্কটপে দেখাবে ৩ টা এবং মোবাইলে দেখাবে হচ্ছে ১ টা। তো এটার জন্য আমরা স্লাইডার ইউজ করব। এবং আমি কোডটা এমনভাবে করেছি যাতে খুব সহজে স্লাইডার ইউজ করে এটাকে ইন্টিগ্রেট করে একটা লুক আনা যায়। তো সেটার জন্য মূলত আমি এখানে যাব। যাওয়ার পর আমরা স্লাইডার আমি বেশিরভাগ সময় ইউজ করি হচ্ছে সুইপার স্লাইডার, সুইপার জেএস। এবং আমি যদি ডেমোসে যাই তাহলে আপনি দেখতে পাবেন এটা খুব ইজি ইন্টিগ্রেশন করা। ডেমোসে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো ডেমো দেখতে পারবেন। যেমন এই জায়গাটায় হচ্ছে স্লাইড পার ভিউ। যদি আমি এটাকে ইয়েস করি তাহলে ডেমোতে আপনি এগুলো দেখতে পাবেন যে অনেকগুলো দেখাচ্ছে। এটার সহজ উপায় হচ্ছে ইন্টিগ্রেশনের এই কোরে ক্লিক করা। কোরে ক্লিক করলে কিন্তু আপনার একদম নিউ ট্যাব ওপেন হবে। সেখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন। আর চাইলে কিন্তু আপনি এটার ডকুমেন্টেশনটা পড়তে পারেন একদম মেইন জায়গা থেকে গেট স্টার্টেড। এটার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেগুলো আপনি দেখতে পাবেন। আপনার সিরিয়াল লিঙ্ক আছে সেগুলো ইন্টিগ্রেট করতে পারবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে খেয়াল করবেন এখানে কিন্তু এই জিনিসটা আছে এবং এই স্লাইডারটা পার ভিউ হচ্ছে ৩ টা। এখানে বলা হচ্ছে যে স্লাইড পার ভিউ ৩ টা। এটা ওইভাবে আমরা কাজ করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে নেওয়া এবং ইন্টিগ্রেশন করা হচ্ছে CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল। তো আমি এটাকে নিয়ে নিলাম প্রথম দিকে। তো নেওয়ার পরে আমাদের কোড এডিটরে যাব। আমরা ইউজ করব হচ্ছে সেকশন আমাদের যে কাস্টম হিরো ব্যানার সেটা। কাস্টম হিরো ব্যানার এটাকে ইয়েস করি এবং আমরা ইউজ করব হচ্ছে ঠিক এই যে ফ্লেক্সের এইখানটায় পেজ উইথের উপরে এইখানটায় আমি এটাকে যদি এখানে দেই, আমাদের কিন্তু তখন ফ্লেক্স লাগবে না কারণ সুইপারই এই ফ্লেক্সের কাজ করবে। আর আমি যদি এখন এটার আউটপুটটা দেখতে চাই, আমি যদি এখানে রিলোড দেই তাহলে আমরা এরকম পাবো অনেকগুলো। বাট এটাকে যখন আমরা সুইপার স্লাইডারে কনভার্ট করবো তখন আউটপুট একটু অন্যরকম হবে। উপরের দিকে খেয়াল করবেন একটা সিরিয়াল লিঙ্ক আছে। তো এই লিঙ্কটাকে আমি কপি করি, যেটা সার্ভার লিঙ্ক। সো আপনি চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারেন। আমি আপাতত দেখার জন্য এই কাজটা করব। কিন্তু আমরা এটা ভিতরে করব না। মানে আমাদের এটা ঠিক যে এখানে দিতে হবে এই সেকশনে এমনটা না। কারণ আমাদের ওয়েবসাইটে কিন্তু আরও অনেক জায়গায় যদি আমি এখানে যাই খেয়াল করবেন, মোবাইল ভিতর বিশেষ করে খেয়াল করবেন। একটু লোড হয়ে যাক তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমি যদি এখানে রিলোড একটু জুম আউট করি, বাম দিকে যদি আমরা এখানে যাই খেয়াল করবেন এখানে কিন্তু এটা সিঙ্গেল। আবার স্ক্রল করলে নিচে দেখবেন একটা স্লাইডার আছে, হয়তো বা আরও কয়েকটা জায়গায় থাকতে পারে। এই দেখেন এখানেও স্লাইডার আছে, কিন্তু ডেস্কটপে ওটা বোঝা যায় না। ডেস্কটপে বোঝা যায় না, এই জন্য আমাদের স্লাইডারের যে সুইপার ফাইলটা এটা আমরা এমন একটা জায়গায় দিব যেন রিইউজেবল হয় এবং যে কোনো সেকশনে কাজ করে। তো আমি এটাকে থিম ডট লিকুইডে যাব। থিম ডট লিকুইডে উপর থেকে এই পর্যন্ত আপনি যদি কোড দেখেন তাহলে আপনি এখানটায় খেয়াল করবেন আমরা যে বেস ডট সিএসএস যেখানে আমরা লাস্ট ভিডিওতে টাইটেলের কাজ করেছিলাম সেইখানটায় মূলত সেটার আশেপাশে আমরা যদি এটাকে অ্যাড করি তাহলে এটা কিছুক্ষণ আগে ছিল, ওইটা আবার অন করি। বেস ডট সিএসএস কিছুক্ষণ আগে আমি পেয়েছিলাম, আপনাদের দেখাতে যে হারিয়ে ফেলেছি। এই যে পেয়েছি, এখানে আমি এটাকে অ্যাড করে দিব সিরিয়াল লিঙ্কটা। এবং পাশাপাশি আমাদের এইখানে আরেকটা ফাইল আছে সেটাকে অ্যাড করতে হবে। এবার এটা আপনি যদি থিম ডট লিকুইডে করেন তাহলে এটা উপরে দেওয়া দরকার, কারণ ওর পরেই কিন্তু এই ফাইলটা এই কোডটা আনতে হবে। এই জন্য এই লিঙ্কটা উপরের দিকে দিতে হবে যাতে এটাকে কম্পাইল করে পায়। অর্থাৎ সে যখন ফাংশনটা ইন্টিগ্রেট হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট যখন কল হয় এবং আমরা যে এখানে স্লাইডারটা দিচ্ছি বা এই সেকশনটা যে ইউজ করছি যেখানে আমি স্লাইডার ইউজ করব, এটা আগে কম্পাইল হতে হবে তারপর স্লাইডারটা। তাহলে এই স্লাইডারটা বা হিরো ব্যানার বা যত রকমের সেকশন আছে, যত রকমের পেজ আছে সেটা রান হয় কিন্তু নিচের দিকে। কোথা থেকে রান হয়? এই যেখান থেকে কন্টেন্ট ফর লিকুইড। তো যেহেতু কন্টেন্ট ফর লিকুইড থেকে রান হয় এই জন্যই আমরা কি করব, ওই জাভাস্ক্রিপ্টটা উপরে দিব, নাহলে কিন্তু স্লাইডার কাজ করবে না। তো এখন আমরা যেটা করব, এইখানে আমাদের এই কোডটা তো আমরা দিয়েছি স্লাইডারের জন্য, আর এই অংশটুকু আমরা এখন অ্যাড করব আমরা ওই সেকশনে। তো সেকশনে কোথায় অ্যাড করতে পারি? আমাদের হিরো ব্যানারের ভিতরে। সেটা হচ্ছে
সেটা আমরা এই যে সুইপার আছে, সুইপারের নিচে পারলে আমরা এখানটা যদি করি বেটার প্লেস, আমি এটাকে অ্যাড করে দিলাম। তো এখন যদি দেখি আমি হয়তো স্লাইডার দেখতে পারবো অথবা নাও পেতে পারি, প্রবলেম হতে পারে। রিলোড দিই, হ্যাঁ পারফেক্টলি ডান। এই জিনিসটা আমরা পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোতে এই কন্টেন্টগুলো অ্যাড করা। এটা অ্যাড করার জন্য আমাদের এখন যেটা করতে হবে, এই যে ফর লুপটা আছে, এই ফর লুপের এই কোডটা এটাকে কপি করা কাজ, এবং সুইপার র্যাপারের ভিতরে আমরা এখানটায়, ঠিক এখানটায় এটাকে অ্যাড করে দিব, কারণ এটা লুপ হবে অটোমেটিক্যালি ডায়নামিক্যালি। এগুলো আমাদের লাগবে না, কিন্তু সুইপার স্লাইড যে ক্লাসটা আছে সেটা আমরা এর সাথে কানেক্ট করে দিই, কারণ এগুলোর কাস্টম সিএসএস থিম স্লাইডারের মধ্য দিয়ে আসে। আমরা এটাকে অ্যাড করে দিলাম। আমাদের প্রেজেন্টেশন লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটা কিন্তু আমাদের লাগতেছে না আর, আমি এটাকে রিমুভ করে দিই। অ্যান্ড আরেকটা কাজ করা যেতে পারে, রিমুভ করে দিলাম, আবার যদি রাখতে চান সে আমি এটাকে রিমুভ করে দেবো না একবারে, তাহলে আপনি একটু কমেন্ট করে দেন, যাতে ফিউচারে যদি প্রয়োজন হয় কোডটা আমি যেন রিইউজ করতে পারি। আমি এটাকে দিলাম, এবং এটা হচ্ছে এন্ড কমেন্ট হবে। আমি এখানে এন্ড কমেন্ট করে দিলাম, এতটুকু কমেন্টে রাখলাম। আচ্ছা, মাই সুইপার যেটা আছে, যেমন এখানে মাই সুইপার আছে, তো আমরা এখানে বলবো সুইপার স্লাইডার বা রিভিউ স্লাইডার, এরকম একটা নাম দেই। তাহলে নামটা একটু চেঞ্জ করলাম, কারণ আমার বিভিন্ন জায়গায় কিন্তু স্লাইডার ইউজ করতে হতে পারে, তখন ইউনিক নাম দরকার। বারবার যদি মাই সুইপার ইউজ করেন তাহলে প্রবলেম হবে। আর প্রেজেন্টেশনটা আমাদের লাগছে না, এটা আমি ডিলিট করে দিই। ঠিক অল্প একটু কোড নিলাম ইন্টিগ্রেট করে। আমরা দেখবো যে আসলে আউটপুটটা আসে কিনা পারফেক্টলি। আমি যদি রিলোড দেই, আচ্ছা পারফেক্টলি আসছে। স্লাইড হবে না, কারণ তিনটাই আছে, তিনটাই দেখাচ্ছে, এই জন্য স্লাইডিং হবে না। যদি অতিরিক্ত থাকতো তখন স্লাইড হতো। তো ওইটা যদি বুঝতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এখানে এই ফর লুপটাকে আমি রিপিট করি। আমি যদি এটাকে কপি পেস্ট করি, রিপিট হলো, তার মানে কি 3 বার দেখাবে। লুপটা যেহেতু ডাবল হলো, রিলোড যদি দিই দেখবেন 6 বার আসবে। এবার এটা কিন্তু স্লাইড বোঝা যাচ্ছে না, কারণ প্রেজেন্টেশন দেয়নি। বাট আপনি যদি অটো স্লাইড চান বা অন্য কিছু চান সেক্ষেত্রে এটা আসবে। তো প্রেজেন্টেশনটা আমি যদি দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি যদি এটাকে অ্যাড করি, আমরা এইখানটায় প্রেজেন্টেশন ছিল, আর নামকরণ আগের জায়গায় ফেরত নিয়ে আসতেছি। আচ্ছা, অনেক দূর চলে গেছে আমি। আচ্ছা, আমি কমেন্টটা আমরা এখান থেকে এন্ড কমেন্ট আবার করে দিই। আমরা রিভার্স অত দূর করব না। দেন হচ্ছে এখানে আমার এই কোডটা আছে, আমি এটাকে কোডটাকে কপি করি। এটা আমরা বসাবো হচ্ছে ঠিক এই ডিভের পরে এখানটায়। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ এখানেই আমরা বসাবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা সুইপার প্রেজেন্টেশন অ্যাড করেছি, হ্যাঁ অ্যাড করেছি। তো আমাদের এখন এই লুপটাকে যদি ডাবল করি তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ স্লাইডার আসলেই হচ্ছে। ওকে, এখানে আমরা নাম চেঞ্জ করে নিই। আমরা এখানে এইভাবে নামকরণটা করতে পারি, আন্ডারস্কোরও দিতে পারেন। নামকরণটা চেঞ্জ করে দিলাম এখনই, সেভ। এবার আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখবেন এখানে প্রেজেন্টেশন আসছে, এবং কখন আসছে, যখন অনেকগুলো স্লাইড হবে তখন, এবং ক্লিক করলে কিন্তু স্লাইড হবে তখন। বাট আমাদের কিন্তু প্রেজেন্টেশন দরকার নাই, এবং আমরা অটোমেটেড স্লাইড করতে পারি, বা না করলে সমস্যা নাই। আমি এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, উপরের দিকে আমাদের এই প্রেজেন্টেশন রিমুভ করে দিব, আর এখানে যে ডাবল আছে এই ডাবলটাকে সিঙ্গেল করে দিই। আর 3টার বেশি কিন্তু দিতে পারবে না, কারণ ব্লকের লিমিট করা আছে, 3টার বেশি দেওয়া যাবে না। এখন আমাদের কাজ হচ্ছে রেসপন্সিভ। তো আমি যখন এটাকে দেখছি, এটাকে যদি আমি রেসপন্সিভ করতে চাই, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে মোবাইল ভিউতে এগুলো দেখবেন এরকম করে দেখাচ্ছে, কারণ অনেকগুলা। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে স্পেসিং কিন্তু পারফেক্টলি হয়নি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু স্পেস দিয়েছিলাম 150। তো এখানে স্পেস বিটুইন আমরা এখানে বলবো 150 যদি বলি, তাহলে এখানকার স্পেসটা সিমিলার হয়ে যাবে যেমনটা আমরা ফ্লেক্স করার সময় রেখেছিলাম। পারফেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে মোবাইল রেসপন্সিভ। মোবাইল রেসপন্সিভের জন্য আমরা এটাকে ক্লোজ করে দিই। এই ওয়েবসাইটে একটা জিনিস আছে, সেটা নাম হচ্ছে ব্রেক পয়েন্ট বা ব্রেক ইভেন্ট, এরকম। এই যে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, আমি যদি এখানে ইয়েস করি, চলে এসেছে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। তো আমি এখানে যদি বলি কোর,
করে যদি ক্লিক করি তাহলে আমরা কোডটা পেয়ে যাব। এটার পাশাপাশি যদি আমরা একটা কোড নেই, সেটা হচ্ছে অটো প্লে। আমি যদি এখানে সার্চ করি অটো প্লে, তাহলে আমরা অটো প্লের কোড পাবো, যেটা আমাকে হেল্প করবে। অটো প্লে ইয়েস করি। তো প্রথমত আমরা এটা নিব রেসপন্সিভ, তারপর আমরা অটো প্লে নিয়ে কাজ করতে পারি, অথবা শুরুতেই নিতে পারেন, কোনো সমস্যা নাই। বা ডেস্কটপে কিন্তু অটো প্লে হবে না, কারণ ডেস্কটপে তিনটা আইটেমই বাই ডিফল্ট দেখাচ্ছে। তো এখানে দেখবেন অটো প্লের একটা কোড আছে, এই কোডটাকে আমার কপি করতে হবে। এটাকে আমি কপি করি। কোথায় দিব? আমরা এখানটায় নিচের দিকে দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে আবার একটু পেস্ট করে দিই। আচ্ছা, আমি কিন্তু কোডটা কপি করতে পারিনি, এই জন্য একটু স্লো হয়েছে। আমি এটাকে এতটুকু কপি করলাম, দেন হচ্ছে আমি এইখানটায় পেস্ট করে দিব। পারফেক্ট। তাহলে এটা অটো প্লে হয়ে যাবে, বা ডেস্কটপে দেখাবে না, মোবাইলে যাতে দেখায়, এই জন্য আমরা ওয়ান স্লাইড অ্যাড করব। আর এটা আমরা 5000 দিব। আচ্ছা, এটাকে লুপ করতে হবে যাতে হতে থাকে। লুপ করার জন্য আমি এখানে বলবো লুপ, যেটা উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন। লুপের জন্য বলতে হবে ট্রু, তাহলে লুপ হয়ে যাওয়ার কথা। ওকে, যতদূর আমার মনে পড়ে। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দেই, এখানে কোনো কাজ নাই। আর আমরা রেসপন্সিভ ব্রেক পয়েন্টের কাজটা করিনি। ব্রেক পয়েন্ট হচ্ছে আমরা এখানে পাবো। ওকে, ব্রেক পয়েন্টে আপনি কোড দেখতে পাচ্ছেন। এই কোডটাকে আমরা কপি করি এই পর্যন্ত, এবং ব্রেক পয়েন্টটাকে একটু বুঝিয়ে দিতে হবে। আমি যদি এখানে যাই, অটো প্লে নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এখন এইখানে এটাকে তুলে ফেলি। এইখানটায় বলা হচ্ছে মিনিমাম, অর্থাৎ 1024 পিক্সেলের উপরে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইনিশিয়াল যেটা হয়, মানে একদম নর্মাল। সাপোজ আমি যদি এখানে বলি যে এখানে এটা বাদ দিই, আমি বলবো যে 768 পিক্সেলের উপরে যেন 3টা দেখায়, 768 পিক্সেলের উপরে। আর এখানে 150 পিক্সেল স্পেস হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু ট্যাবলেট ভিউ মানে 640 পিক্সেলের উপরে, কিন্তু 768 পিক্সেলের মাঝখানে, এখানটায় দুটো দেখাবে, তখন কিন্তু স্লাইডার মানে অটো প্লেটা হবে। আর স্পেস হবে 100, এইভাবে করতে পারি। কিন্তু একদম ছোট ডিভাইসে, অর্থাৎ 640-এর নিচে, অথবা আমি এখানে বলতে পারি 575, এভাবে বলতে পারি 575-এর নিচে, এই জায়গাটায় ডানে বামে স্পেস হবে 40 এবং একটা করে দেখাবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা করে দেখাবে। তো এবার যদি আমি রিলোড দেই আমার কোডটাকে, রিলোড হয়ে গেল। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে খেয়াল করবেন সে কিন্তু একটা করে স্লাইড দেখাবে। বাট প্রবলেম ইজ, জিনিসটা এই যে দেখেন স্লাইড হচ্ছে, একটা করে দেখাচ্ছে, বাট এটা ভালোভাবে দেখাবে না, কারণ আমরা রেসপন্সিভ এখনও কমপ্লিট করিনি।